নমস্কার, আমরা আরপিওট্টো গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রনিক্স মেকানিক্স ট্রেডের দ্বিতীয় বর্ষের ছাত্র। আজ আমরা সোলার নিয়ে প্র্যাকটিক্যাল করছি। এখানে আমাদের কাছে একটা সোলার প্যানেল আছে। সোলার প্যানেলের যে স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশনটা পিছনের দিকে আছে। এখানে দেখতে পাচ্ছি এটা 40 ওয়াটের 18 ভোল্টের একটা প্যানেল। এই প্যানেল থেকে আমরা ডিসি ভোল্টেজ পাই। প্যানেল থেকে যে ডিসি ভোল্টেজটা আসছে সেইটা এইখানে এই দুটো তারের মাধ্যমে ডিসি ভোল্টেজ আসছে। এবং এখানে একটা আমরা ইনভার্টার সার্কিট বানিয়ে রেখেছি। এই যে এটা একটা টোটাল ইনভার্টার সার্কিট। এখানে হচ্ছে এই দুটো হচ্ছে ইনভার্টার সার্কিটের ইনপুট, এই টার্মিনালটা এবং এই টার্মিনালটা, এটা হচ্ছে ইনভার্টারের ইনপুট। অর্থাৎ এখানে আমরা সোলার প্যানেল থেকে যে ডিসিটা পাচ্ছি সেই ডিসিটা এখানে দেব এবং টোটাল এই ইনভার্টার সার্কিটের মাধ্যমে আউটপুটে এই ট্রান্সফরমারের আউটপুট দিয়ে এখানে একটা লোড কানেক্ট করা আছে, যেটা আমাদের এসি আমাদের আউটপুটে দেবে, অর্থাৎ এই বাল্বটা চলবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইনভার্টার সার্কিট। এই টোটালটা নিয়ে এখানে লোডটা কানেক্ট করা আছে। আর এইখানে আছে আমাদের সোলার প্যানেল, যে প্যানেল থেকে আমরা ডিসি ভোল্টেজটা পাচ্ছি। এখানে প্যানেলের ওপর সৌরশক্তি বা সূর্যের আলো পড়ছে, যার মাধ্যমে এই এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে আসছে আমাদের কাছে। এখানে আমি দেখব কত ভোল্টেজ পাচ্ছি ডিসিতে। এখানে 19.9 আছে। এটা এখানে 20.2 হচ্ছে। এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, সেই জন্য এটা 20.2 দেখাচ্ছে। এবার এই ডিসি ভোল্টেজ যেটা পাচ্ছি এখানে, সেই ভোল্টেজটা আমি ইনভার্টার সার্কিটের ইনপুটে কানেক্ট করব। ইনভার্টার সার্কিটে এখানে কানেক্ট করছি। ইনভার্টার সার্কিটের যে ইনপুটটা আছে সেই ইনপুটে কানেক্ট করলাম এবং এই লোডটা এখানে আছে, লোডটাও দেখতে হবে সাথে সাথে। এই লোডটা জ্বলে উঠছে। অর্থাৎ আমাদের যে প্র্যাকটিক্যালটা ছিল ডিসির মাধ্যমে এসি অ্যাপ্লায়েন্স চালানো, মাঝে মধ্যে এলইডিটা দেখব ফ্লাকচুয়েট হচ্ছে। এটা ফ্লাকচুয়েট হওয়ার কারণ এটাই যে সূর্যের আলো কোনো সময় প্যানেলে একটু বেশি পড়ছে আর কোনো সময় একটু কম করে পড়ছে, যার ফলে আমি এখানে ভোল্টেজটাও মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করছি। ইনপুটে লোডটা ইনভার্টারে মাঝে মধ্যে ফ্লাকচুয়েট হচ্ছে। যখন ভোল্টেজে ফ্লাকচুয়েট হচ্ছে ঠিক তখনই এলইডিটা কমা বেশি করছে। এখানে যদি আমরা চার্জ কন্ট্রোলার লাগাই তাহলে এই ফ্লাকচুয়েটের প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমাদের প্র্যাকটিক্যাল, কিভাবে সোলার সেল থেকে আমরা যে ডিসিটা পাচ্ছি সেই ডিসিটা দিয়ে একটা ইনভার্টার সার্কিটের মাধ্যমে আমরা একটা লোড চালাবো।